বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ফার্মের মুরগির বয়স ২৯ দিন। আমরা সকাল থেকেই খোলামেলা পর্দা রেখেছি, কেননা গরম। আজকে কারেন্টও ছিল না, ঝড় বৃষ্টি হয়েছে। গত রাতে ঝড় বৃষ্টি হওয়ার পরে একবেলা কারেন্ট ছিল না দুপুর পর্যন্ত। আমরা সকালে উঠেই পর্দা, যাতে আলো বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। এমনকি মুরগিগুলো পার্টিশন দিয়ে দিয়েছি, যাতে করে এক জায়গায় জড়ো হয়ে না যায়। বেশি বড় ঘর হলে আপনারা পার্টিশন করে দিবেন। পার্টিশন করে দিলে মুরগি, যেখানকার মুরগি সেখানেই থাকবে, তাই এক জায়গায় জড়ো হয়ে আর ভিড় করতে পারবে না। তাই মুরগি ছড়িয়ে থাকবে। আমরা দেখেন পার্টিশন করে দিচ্ছি, তবুও মাঝখানে জড়ো হয়ে গেছে। যেখানে ফ্যানের বাতাস সেখানে মুরগি জড়ো হয়ে যায়। তাই আপনারা সঠিকভাবে পার্টিশন করে দিবেন, যাতে করে মুরগি সমানভাবে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি খাবার পানি খাচ্ছে। আপনারা খাবার পানি নিশ্চিত করবেন। যখনই দেখবেন যে খাবার কম খায়, তখনই মনে করবেন কোনো সমস্যা আছে। তাই রুচির ওষুধ মাঝে মাঝে চালিয়ে যাবেন। যেহেতু বিক্রির সময়, তাই আমরা যতটা পারবো একটু রুচির ওষুধ দিব, টক্সিন দিব, এমনকি রাতের বেলা করে একটু ভিটামিন দেবো, যাতে করে গ্রোথ আসে। এই সময়টা গ্রোথ আসার সময়, তাই আপনারা খেয়াল করবেন যাতে করে মুরগির সঠিকভাবে গ্রোথ আসে, সেই ব্যবস্থা করবেন। আমরা সকালবেলার পানিতে পলজাইম ভেট 2 মিলি 1 লিটার পানিতে দিয়েছি। সকালবেলার পানিতে পলজাইম ভেট 2 মিলি 1 লিটার পানিতে দিয়েছি। পলজাইম ভেট হলো এসপায়ার কোম্পানির রুচির একটা ওষুধ, আপনারা এটা ব্যবহার করতে পারেন। দুপুরবেলা আমরা সি খাওয়াইছি, সাথে রানা স্প্রিন দিয়েছি। যেহেতু রাতের বেলা ঝড় বৃষ্টি হয়েছে, যাতে করে জ্বরে আক্রান্ত না হয়, তাই আমরা রানা স্প্রিন দিয়েছি। আপনারা রানা স্প্রিন 1 গ্রাম 2 লিটার পানিতে, অথবা প্যারাসিটামল ফার্স্ট ভেট 1 গ্রাম 1 লিটার পানিতে দিতে পারেন, যাতে করে মুরগি আর হাঁচি কাশি একটু কম থাকবে, জ্বর জারি আসবে না, মুরগি ঝরঝরে থাকবে। আপনারা খেয়াল করবেন, ঝড় বৃষ্টি হলে মুরগি একটু লুজ মেরে যায়, ড্যাম হয়ে যায়। তাই এক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণ করবেন। অবশ্যই মুরগি হাঁচি কাশি দেওয়া বন্ধ করে দেবে, মুরগিটা ঝরঝরে হয়ে যাবে। দুপুরের অবশ্যই আপনারা স্যালাইন না দিলেও সি চালাবেন। সি 1 গ্রাম 3 লিটারে চালাবেন, যাতে করে ধকল প্রতিরোধ হয়, এমনকি মুরগিগুলো চাঞ্চল্যতা ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা ফ্যান চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরতেছে। কারেন্টের একটু ডিস্টার্ব, কারেন্ট আসে যায়, তবুও আমরা ফ্যান দেওয়া নিশ্চিত করেছি, যাতে যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ যাতে বাতাস প্রবাহিত হয়, এমনকি মুরগিগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে। যদিও বা আজকে একটু আকাশটা ড্যাম, মুরগির জন্য খুবই ভালো। এই সময় মুরগি যত খাবে তত বাড়বে, তাই খাবার যাতে শোষিত হয় সেই জন্য আমরা পলজাইম ভেট দিয়েছি। খাবারগুলো শোষিত হলে গায়ে লাগবে, বডিতে ধরবে, যার ফলে মুরগির ওজন বাড়বে। তাই আমরা পলজাইম ভেট সকালের পানিতে দিয়েছি। এবার আপনারা যে কোনো একটা রুচির ওষুধ দিয়ে দিবেন, সকালের পানিতে দিয়ে দিবেন। দুপুরবেলা আপনারা সি স্যালাইন চালাবেন, আর রাতের বেলা অবশ্যই একটু করে ভিটামিন চালাবেন, যদি মুরগির পায়খানা ভালো থাকে। মুরগির পায়খানা যদি ভালো থাকে, লুজ না থাকে, তাহলে অবশ্যই আপনারা ভিটামিন দিতে পারেন। আমরা এই ক্ষেত্রে ভিটামিন দিচ্ছি ভাইটাল অ্যামিনো ফোর্ট, একমি কোম্পানির ভাইটাল অ্যামিনো ফোর্ট 1 মিলি 2 লিটার পানিতে দিচ্ছি, যাতে করে মুরগি পায়খানা বেশি একটা লুজ না হয়ে যায়। সাথে আপনারা পিএইচও দিতে পারেন, মুরগির পায়খানা ভালো থাকবে। সাথে আপনারা পিএইচ দিতে পারেন, 1 মিলি 1 লিটারের পিএইচটা দিবেন, যাতে ভালো মানের একটা পিএইচ দেবেন, যাতে পায়খানা লুজ না হয়ে যায়। ভিটামিন খেলে মুরগির পায়খানা লুজ হয়ে যায়, তাই গ্রোথের পরিবর্তে আরও মুরগি হালকা হয়ে যাবে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে মুরগির পায়খানা ভালো থাকে। তাই আপনারা এই সময় গ্রোথ ব্যবহারের সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। সাথে করে পিএইচ দিলে আপনাদের পায়খানাটা কন্ট্রোল থাকবে, ব্যাকটেরিয়ার আক্রমণ কমে যাবে, এমনকি মুরগি পায়খানা ভালো থাকবে। আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন। মুরগিকে বিশুদ্ধ পানি বারবার দিবেন, কেননা বিশুদ্ধ পানির কোনো বিকল্প নাই। আপনি যদি বিশুদ্ধ পানি ওষুধের পরিবর্তে সাদা পানিও দেন বারে বারে, তবুও মুরগির জন্য খুবই উপকারী এটি মুরগি। তাই গরমের সময় আপনারা বারে বারে পানি দিবেন, 2 ঘন্টা 1.5 ঘন্টা পর পর পানি দিবেন।